শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। এই অভিযোগে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। প্রধান বিচারপতি বলেছেন, এই সংক্রান্ত মামলা মূল বেঞ্চে শুনানি হবে। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত জানান যে যদি মূল বেঞ্চের কথা বলা হয় তাহলে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলা শুনানি হওয়ার কথা। কারণ শুভেন্দু অধিকারীর যাবতীয় মামলার অর্ডার মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ছিল। শুভেন্দু অধিকারীর মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। এখন প্রধান বিচারপতি ঠিক করবেন কোন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে রাজ্যের আবেদন ছিল তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চায়। তখন বিচারপতি কৌশিক চন্দ্র জানান, যেহেতু শুভেন্দু অধিকারী রক্ষা কবচ সহ একগুচ্ছ মামলা শুনানি করছেন বিচারপতি জয় সেনগুপ্ত, তাই বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তিনি রাজ্যকে যাওয়ার পরামর্শ দেন। এরপরে রাজ্য সরকারের তরফে প্রধান বিচারপতির কাছে এফআইআর করতে আবেদন জানানো হয়। সেক্ষেত্রে অন্য কোনো বেঞ্চে মামলা শুনানির জন্য আবেদন জানায় রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য, বিচারপতি জয় সেনগুপ্তের মামলা শোনার এখতিয়ার রয়েছে, তবে তিনি এই মুহূর্তে সার্কিট বেঞ্চে আন্দামানে রয়েছেন। তাই যাতে অন্য কোনো বেঞ্চে মামলা শুনানি করা যায় সে বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকার। রাজ্য জানিয়েছিল শুভেন্দুর বিরুদ্ধে আদালত গ্রাহ্য অপরাধ রয়েছে, তবে হাইকোর্টের রক্ষা কবচ থাকায় তার বিরুদ্ধে এফআইআর করা যাচ্ছে না, তাই এর জন্য আদালতের অনুমতির প্রয়োজন রয়েছে। এই অবস্থায় প্রধান বিচারপতি রাজ্য সরকারকে আবেদন করার অনুমতি দেন। একই সঙ্গে জানিয়ে দেন বিচারপতি জয় সেনগুপ্তই এই মামলা শুনানি করবেন। প্রয়োজনে অনলাইনে শুনানি করা যাবে। কিন্তু বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এদিনের মন্তব্যের পর এখন দেখার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কি সিদ্ধান্ত নেন। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।